কলকাতা বইমেলা 2025-এ আমরা চলে এসেছি ক্লাউড টিভি এবং প্রচুর প্রচুর চেনা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু ক্লাউড টিভির অত্যন্ত পছন্দের একজন মানুষ, একেবারে মিত্র ঘোষ পাবলিশার্সেই পেয়ে গেছি তার অন্যতম কর্ণধার আমাদের প্রিয় নূরদাকে। তো নূরদা, এই যে সবাই বলে যে বাঙালি নাকি আজকাল বই পড়ে না, এটা কতখানি সত্য? আমার এখানে এসে তো মনে হচ্ছে একেবারে ডাহা মিথ্যে, তো কতখানি সত্য? কথা হচ্ছে যে এটা না চিরকালই এটা একটা প্রচার চলে এসছে যে বাঙালিরা না, শুধু নয়, মানুষ এখন বই পড়ছে না। সত্যি যদি বই না পড়তো এত মানুষ তো দেখা যাচ্ছে, আর এরপরে প্রত্যেক বছর গিল্ডকে বলতে হয় যে আমরা এতজনকে স্টল দিতে পারলাম না। মানে প্রতি মুহূর্তে পাবলিশারদের সংখ্যা বাড়ছে, বইয়ের সংখ্যা বাড়ছে, যদি মানুষ না পড়ে লেখকের সংখ্যাও বাড়ছে। মানুষ যদি না পড়েন তাহলে বইগুলো প্রকাশিতই বা হবে কেন? ব্যবসায়িক দিক তো একটা আছেই। এছাড়াও কলকাতা বইমেলায় লোক সংখ্যা দেখলেই কিন্তু বোঝা যায় যে প্রচণ্ড হারে লোক পড়ে। এবং আমি তো বলছি ভেতরে কিছুক্ষণ পরে আর জায়গা দিতে পারবো না। বই হয়তো অনেকেই আছেন লাইনে দাঁড়িয়ে, মানে ভেতরে দাঁড়িয়ে গিয়ে বই না কিনে বেরিয়ে আসবেন, কারণ কতক্ষণ অপেক্ষা করবেন? কন্টিনিউয়াস তো বিক্রিগুলো চলছে, লম্বা লাইনও চলবে এখানে। আমার একটা সুবিধা আছে, আমারটা যেটা যেহেতু একই জায়গাতেই ক্যাশ এবং মেমোগুলো করা হয়, ফলে না আমারটা লাইন খুব একটা পড়ে না, নিয়ে একবারে বেরিয়ে যায়। বিভিন্ন স্টলে যেটা হয় ওই এক জায়গা থেকে বই কালেকশন করতে হয়, আরেক জায়গায় ক্যাশ কালেকশন করতে হয়, ওই ব্যাপারটা নেই বলে আমারটা ভিড়টা দেখে ভারতপক্ষে লাইন পড়ে না আমার সেই অর্থে। আর ডিজিটাল কতখানি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে? কিছুই না, কিছুই না, একেবারেই কিছুই না। মানে লোকে এখন হাতে নিয়ে বই পড়ে নাকি শুধুই পিডিএফ কিন্ডল? আমি এগুলোর একমত বিন্দুমাত্র নেই। যে কোনো জায়গাতে এই কথাটা বলি, পিডিএফ এখনও আমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়নি। কারণ পিডিএফ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ালে আমরা ব্যবস্থা নিতাম। পিডিএফকে ব্লক করা তো খুব কঠিন কিছু নয়, দু একজনকে ধরে করলেই হয়, কিন্তু পিডিএফ আমাদের কাছে এখনও চ্যালেঞ্জিং হয়নি। বা ইবুকে চলে যাওয়ার যে বিষয়গুলো, যখন মনে হবে আমরা প্রস্তুত, যদি মনে হয় আমরা যাব। কিন্তু এখনও যেই বুমটার কথা বলা হচ্ছে যে ইবুক একটা জায়গা করে নিচ্ছে, আমার তা মনে হয় না। বিক্রির নিরিখেও মনে হয় না। মানে আকাশ পাতাল পার্থক্য, মানে ইবুকের সঙ্গে হার্ড কপির যে পার্থক্য যদি বলতে পারো, আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, আর এই প্রত্যেক বছর এটা তো একটা অ্যানুয়াল রিচুয়ালের মতো, একটা উৎসবের মতো আমাদের এটা। সত্যি একদম, মানে নূরদা একেবারে একটা রকস্টার লুক এসেছে, সেটা কিন্তু একটা ভীষণ ভালো। কিন্তু আর মিত্র ঘোষের কতখানি পরিবর্তন এসেছে ওভার দ্য ইয়ার্স? এটা আমি বলার চেয়ে বোধহয় যারা মিত্র ঘোষের বই দেখছেন, মিত্র ঘোষের বইয়ের কোয়ালিটি, বইয়ের বিভিন্নতা, যে বিভিন্ন ধরনের বইগুলো বেরোচ্ছে, সেগুলো দেখে বোধহয় এটা অন্যদেরই বলা ভালো আর কি। ব্যবসার দিক থেকে আমার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, নাহলে বইমেলা এইভাবে আসবো কেন? এবং প্রতিবারই ওই যে কথাটা শুরুতে বললে যে মানুষ বই পড়ছে কিনা, আমার কিন্তু প্রত্যেক বছরই একটা বড় অংশের বিক্রি বাড়ছে। এটা শুধু বইয়ের দামের কারণে নয়, সংখ্যাতেও অনেক বেশি বৃদ্ধি। সেটা তো খুবই একটা সুসমাচার। মানে আমরা সবসময় এটা চাই যে মানুষ আরও বই পড়ুক, এবং বিশেষ করে শিশুরা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা যারা হয়তো ছোট থেকে বই পড়েছি, কারণ আমাদের কাছে কোনো ডিজিটাল ছিল না বা কোনো অডিও ভিজুয়াল সেইভাবে ব্যাপার ছিল না, সেই বিনোদনটাই ছিল না। আজকাল হয়েছে, কারণ বইটা পড়বার থেকে বেশি সেই গল্পগুলো আমরা টিভিতে, ইউটিউবে দেখতে পাই। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা প্রচার চলে তো যে বাচ্চারা বই পড়ছে না, একটা জেনারেশন এখন শুধু মোবাইলে আছে। আমি তাদেরকে শুধু বলবো, স্টলে যেখানে বইগুলো বিক্রি হচ্ছে, আমার একটা কোণে যদি দাঁড়িয়ে দেখে কেউ যে অ্যাকচুয়ালি কারা বই কিনছে, কারা এসে বলছে আপনার বইয়ে এই প্রবলেমটা আছে, এখানে ভুল আছে, সেই বয়সটাকে একবার দেখতে পেলে। আমি প্রিন্ট মিডিয়ার কথা যেমন হচ্ছে, আমার যে পত্রিকা কথা সাহিত্যকে আমি নতুনভাবে সাজানো, নতুন করে সংখ্যাগুলো বেরোচ্ছে, কথা সাহিত্যের বিক্রি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কারা? এরা তো মানুষ পড়ছে বলে। আমি একটা জিনিস শুধু বলবো যে দুমলাটের ভেতরে কিছু লেখা থাকলেই সেটা বই হয় না। প্রকৃতপক্ষে দুমলাটের ভেতরে যে লেখাগুলো আছে সেটা যদি বই হয় এবং ভালো লেখা হয়, পাঠক পড়বেই। একদম। ডিজিটালের ক্ষেত্রে বলা হয় কন্টেন্ট ইজ দ্য কিং। আমার মনে হয় সর্বত্রই একই কথা, কন্টেন্ট ইজ দ্য কিং। যদি ওই ভেতরে রসদ থাকে তাহলে মানুষ নিশ্চয়ই এনজয় করবেন এবং বিক্রি হবে। ধন্যবাদ নূরদা, এই এত ব্যস্ততার মধ্যেও একটু সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। তুমিও ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।